এই অটো রিক্সা চললে আমরা মারা যাব ভাই। আমরা ক্ষুধার্ত অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। রিক্সাওয়ালা রসিক হইলে মেডিকেলের চিকিৎসা নাই, কেউ ডাকাতি করে, কেউ ছিনতাই করে, না পাইরা। আমরা অনেক গরিব দুঃখী মানুষ আছি, আমরা চলতে পারি না, ঠিক আছে। আমাদের সবারই মা বোন আছে, ঠিক আছে। তাহলে আমরা অনেক কষ্ট করি, আমরা কি করে খাবো, ঠিক আছে। আমরা পায়ের রিক্সা চালাইতেছি, আগে মনে করেন পায়ের রিক্সা চালায় সংসার চালাইতে পারতেছে। অনেক মানুষ খারাপ হয়ে যায়, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ ছিনতাই করে, না পাইরা, ঠিক আছে। তা সরকারের কাছে এটাই অনুরোধ, আমাদের এই প্রথম সরকার আছে, যদি আমাদের দিকে তাকায় তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করবো। সিটি কর্পোরেশন আন্ডারে যে রিক্সাগুলো চলে, আমাদের সিটি মেয়র এখন পালিয়ে গেছে পলাতক। অটো রিক্সার জন্য আমরা ভাড়া মারতে পারি না, পারি না। তা আমাদের মাননীয় আইন মন্ত্রণালয়ের কাছে দাবি, আমাদের একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হোক। এই অটো রিক্সা নিজ দিয়ে চালাবো, আমরা উপর দিয়ে চালাবো, ওরা কোনো মেন রাস্তায় উঠতে পারবে না, আমাদের দাবি। এই অটো রিক্সা চললে আমরা মারা যাব ভাই। আমাদের পায়ে চালিত রিক্সাতে উঠতে চায় না প্যাসেঞ্জার। আগের যে নিয়ম ছিল, নিষিদ্ধ গাড়ি হিসাবে এলাকার ভিতরে এই অটো রিক্সা চলছে। আমরা অনেক ছাত্র ভাইয়েরা বাবারা সহ আন্দোলন করে এই দেশকে নতুনভাবে স্বাধীনতা করলাম। এই সেই রিক্সা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমাদের চোখের সামনে দিয়ে 50 টাকার ভাড়া 30 টাকায় নিয়ে যায়। এই রিক্সাকে, অটো রিক্সাকে বন্ধ করতে হবে। আমাদের নতুন সরকার ইনুস সাহেবের কাছে রিক্সাওয়ালার কোনো বেতন নাই, রিক্সাওয়ালার কোনো ভাতা নাই, রিক্সাওয়ালার রসিক হইলে মেডিকেলের চিকিৎসা নাই। অটো রিক্সা আগে চলতো অলিগলির ভেতর দিয়ে, মেন রোডে চলতো না, কিন্তু এখন মেন রোডে অটো চলার কারণে আমাদের একদম প্যাসেঞ্জার হচ্ছে না। অটো থাকতে আর আমাদের পায়ের রিক্সা কেউ উঠতে চাচ্ছে না, আমাদের একদম ইনকাম একেবারেই নেই। আমরা ক্ষুধার্ত অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। এক নম্বরে প্রথম দাবি হচ্ছে অটো রিক্সা চলবে না, চলবে না। দ্বিতীয় দাবি, আমরা যারা পায়ে চালিত রিক্সাওয়ালারা আছি, অনেকের বয়স্ক ভাতা হয়েছে, অনেকের বিধবা ভাতা হয়েছে, রিক্সাওয়ালার কোনো রেশন হয় নাই। আমাদেরকে লাইসেন্সের মাধ্যমে আয়ত্তে আইনা আমাদের রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে। তাছাড়া এই দাবি না মানলে আমাদের সংগ্রাম প্রতিদিন চালিয়ে যাব ইনশাআল্লাহ।